সত্যি বলতে কিছু মানুষের আন্তরিকতাগুলো অন্যরকম হয়। কিছুদিন ধরে আপু আমাকে নক দিচ্ছিল, "আপু আমাকে একটু টাইম দেন। আপনার সাথে আমি একটু দেখা করতে চাই, দেখা করতে চাই।" সো ফাইনালি আপুর সাথে আমার দেখা হলো। আর আপু আমার থেকে অ্যাডভাইস নিচ্ছিল কিভাবে বিজনেস রান করবে, কিভাবে কি করবে। সো আমিও বলতেছিলাম। আর যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে আপুর হাসব্যান্ড অনেক সাপোর্টিভ একটা পারসন। যেটা আমি সবসময় চাই যে ভাইয়ারা যদি আপুদেরকে সাপোর্ট করে তারা কিন্তু ভালো একটা কিছু করতে পারবে। শুধু ভাইয়ার কথা বললেও হয়তোবা হবে না। এখানে কিন্তু আপুর ইন-লস কিন্তু ভালো সাপোর্ট দিচ্ছে। এটাও কিন্তু শুনে ভালো লাগছে। যাই হোক, এরপরে এটা ছিল আপুর পক্ষ থেকে ট্রিট আমাদের জন্য। তারপর আমরা এখানে কিছু ছবি, ভিডিওস নিলাম। আরেকটা কথা এদিকে বলি, যারা মনে করে যে তারমিন আপুর অনেক ইগো, তারমিন আপু কারো সাথে তেমন কথা বলে না। বাট যারা আমার সাথে মিট করে এক্সাক্টলি তারা বলতে পারবে আমি কেমন। এরই মধ্যে দেখলাম আপু আমার জন্য একটা গিফটও নিয়ে আসছে। আসলে আমার কাছে গিফটটা ম্যাটার করে না। আমার কাছে এই যে ছোট্ট ভালোবাসাগুলা, দেখা করাগুলা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এটাই চাই যে আপনারা যখনই ইচ্ছে হবে আমার সাথে দেখা করার আমাকে ফিল ফ্রি বলবেন, যেখানেই থাকি না কেন আমি দেখা করতে রাজি আছি। তারপর আমার চায়ের ক্রেভিং উঠছে আর চা খেতে এত ইচ্ছে করতেছিল আমি বলেও শেষ করতে পারবো না। আর তোমরা জানো আমি কতটা চা লাভার। তারপর শারমিন আর আমি চা গাইছে হচ্ছে চা অর্ডার করছিলাম। এরপর পাশে দেখলাম ২ জন ফরেনার কিন্তু আপুরা চা খাচ্ছে। যেটা আমার খুব ভালো লাগছে দেখে যে আমাদের বাংলাদেশের চাটা এত ফেমাস, সবাই পছন্দ করে। আর আমার মনে হচ্ছে আমি জান ফিরে পাইছি লিটারেলি। তারপর দেখলাম ওদের সিঙ্গারা ছিল, চিকেন সিঙ্গারা অর্ডার করছিলাম। আমার কাছে প্রাইসটা একটু বেশি লাগছে, বাট সিঙ্গারাটা খেতে এত মজা ছিল আমি নেক্সট টাইম গেলে আবারও খাবো। থ্যাংকস ফর ওয়াচিং।